যাব, আমার মরণ হয়ে যাবে, তবুও আমি আব্দুল্লাহ কখনো হারাম ভক্ষণ করব না। এমন ঈমান আল্লাহ পাক কি এত ভালো তারা বেসেছেন, আল্লাহ পাকের সাথে এত বেশি প্রেম তারা করেছেন। জীবন যেতে পারে, আমার মরণ হতে পারে, খানার অভাবে আমি দুকে দুকে মরে যেতে পারি, তবু আল্লাহ যেই খাদ্যকে হারাম করেছেন ওই খাদ্য আমি মুসলমান খেতে পারি না। যখন তার কানের মধ্যে কথা বাজলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো ক্ষুধার্ত, তুমি ক্ষুধার্ত, মারা যাবে, ক্ষুধার যন্ত্রণায় মরে যাবে, এজন্য তোমার জন্য খানা নিয়ে এসেছি। কি খানা? শুকরের গোশত আর মদ মেশানো পানি। কথাটা শোনার সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এতদিন যেই আব্দুল্লাহ শুয়া থেকে বসতে পারে না, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। রসুলের কন্যা ভাই, এই শক্তি কোথা থেকে আসলো? এটাকে বলে রূহানি গাযা। ওই যে তাকওয়ার কারণে, ওই যে ঈমানদারির কারণে, আল্লাহর ইবাদতের কারণে আল্লাহ পাক রূহানি ভাবে তাকে এত মজবুতি দান করেন, রূহানি ভাবে রূহটাকে এত শক্তিশালী বানায়া দেন। ওইটা খানার দ্বারা আসে না, ওইটা গরুর গোশত খাওয়ার দ্বারা আসে না, খাসির গোশত খাওয়ার দ্বারা আসে না, দেশি মুরগির রান খাওয়ার দ্বারা আসে না, ওইটা ইবাদতের কারণে আসে, ঈমানের কারণে আসে। ওই যে তার কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর মুহাব্বত আছে, ওই কারণে ওই তার দিনের মধ্যে ওই পাওয়ারটা চলে আসে। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে, দাঁড়া বলে, ও ডাক্তার, খানা খাওয়ার জন্য এনেছো, আমার জন্য শুকরের গোশত আর এনেছো মদ মেশানো পানি, আমি মরে যাব, আমার মরণ হয়ে যাবে, তবুও আমি আব্দুল্লাহ কখনো হারাম ভক্ষণ করব না। এমন ঈমান আল্লাহ পাক কি এত ভালো তারা বেসেছেন, আল্লাহ পাকের সাথে এত বেশি প্রেম তারা করেছেন। জীবন যেতে পারে, আমার মরণ হতে পারে, খানার অভাবে আমি দুকে দুকে মরে যেতে পারি, তবু আল্লাহ যেই খাদ্যকে হারাম করেছেন ওই খাদ্য আমি মুসলমান খেতে পারি না। জুড়ে কোন ঠিক কিনা? ডাক্তার এবার গিয়া বাদশার কাছে বলছে, বাদশা, এইটা কঠিন মাল, মরে যাবে, এতদিন না খাওয়াইয়া রাখলাম, কানা না থাকার কারণে, পেটের মধ্যে না যাওয়ার কারণে এমন দুর্বল হয়ে গেছে, দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না ঠিক মতো। যেই মানুষটা খানার অভাবে এত দুর্বল হয়ে গেল, সেই মানুষটা হঠাৎ কইরা এত শক্তি কোথার থেকে পাইল? শক্তি দেওয়ার মালিক কে? জুড়ে 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 বলেন কে? শক্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। আপনি আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহ আপনার কলবের মধ্যে এমন একটা নূর দান করবেন, আপনি হালাল হারাম চিনতে পারবেন। আপনার সামনে যদি কোনো খানা আনা হয়, উপস্থাপন করা হয়, আপনার ওই কলবের মধ্যে ওই ধরনের ঈমান যদি বানাতে পারেন, ঢুকাইতে পারেন, তাহলে খানা দেখার সঙ্গে সঙ্গে আপনি বুঝে যাবেন এটা হালাল না হারাম। এমন বুজুর্গ আমাদের ছিলেন যাদের সামনে খানা যদি নেওয়া হতো, তারা বুঝে যাইতো এটা কি খানা, এটা কি হালাল না হারাম। সুবহানাল্লাহ বলছেন না? এমন পাওয়ার তাদেরকে রব দিয়েছিলেন। ওই পাওয়ারটা আসলো কিভাবে? আল্লাহকে ভয় এবং হালাল খাদ্য ভক্ষণ। ওই যে আপনি যদি হারাম খান, দেখেন না আমরা কত মুনাজাত করি আল্লাহর কাছে, কত দোয়া করি প্রতিদিন, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া আছে না নাই? আরো কত দোয়া দুরুদ আছে না নাই আমরা পড়ি। আল্লাহ তো বলেন, বান্দা আমার কাছে চাইলে বান্দার দোয়া আমি ফিরায় দেই না। কিন্তু আমরা এত দোয়া করি, এগুলা যায় কই? কই যায়? ওই যে হারাম খাই, হারাম খাইয়া যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়ার রব কবুল করবে না। কারণ হারাম এটা থেকে দুর্গন্ধ ছড়ায়। হারাম আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন,
যে বান্দারা, যে গোলামরা হারাম ভক্ষণ করবে তাদের দোয়া পর্যন্ত, ইবাদত পর্যন্ত আল্লাহ কবুল করেন না। এ তো মারাত্মক হারাম। এজন্য আমরা যদি খাইতেই হয় তাহলে হারাম খাবো না হালাল খাবো? বলেন জুড়ে। হালাল খেতে হবে। হারাম খাইয়ে আপনি যত শক্তিশালী হন আর বডি বানান, কাম হইতো না। কাফেরের মোকাবেলায় আপনি বিজয়ী হতে পারবেন না, কারণ ওটার মধ্যে তো আপনার গুস্ত আছে, ঠিক স্বাস্থ্য আছে, মাংস আছে, কিন্তু ওই কলবে নূর নাই, রবের ভয় নাই। ওটা ঝংকার পড়ে গেছে, জং ধরে গেছে, পাওয়ার থাকবে না, পাওয়ার থাকবে না। কাফেরদের মোকাবেলায় রব আপনাকে বিজয় দিবেন না। এজন্য হারাম খাবো না হালাল? জোরে কয় না, জোরে কয় না। হারাম খাবো না হালাল খাবো? রাজি আছেন তো আজকে থেকে ইনশাআল্লাহ? হারামের দ্বারে কাছেও যাব না ইনশাআল্লাহ। বাদশাকে যখন গিয়া বলল ডাক্তার, ও বাদশা, এতদিন তারে খাবার না দিয়া দুর্বল করছি, কিন্তু ইমানের দিক থেকে তাকে দুর্বল করতে পারি নাই। জুরে কোন সুবহানাল্লাহ। বাদশা আশ্চর্য হয়ে গেল, কোস কি? এবার তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমি দেখতে চাই মুসলমানদের ঈমান, আমি পরীক্ষা করতে চাই তাদের ঈমান, কেন তারা মরার জন্য প্রস্তুত হয়ে যায়, কেন তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। কি বুঝছে তারা, কি পাইছে? কোনো একটা কিছু তো পাইছে, এই জন্যই তো মরতে রাজি হয়ে যায়। এবার বাদশা বলে, তেল গরম করো। তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সমস্ত সৈনিকদেরকে সামনে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছেন, আব্দুল্লাহ, ঈমান ছাড়ো, নাইলে তেলের মধ্যে কিন্তু ফালায় দিব। গরম তেল টকবক করতেছে, টকবক করতেছে। তেলের একটা ছিটা যদি আপনার শরীরের মধ্যে লাগে, কেমন লাগে? কোন খুব আরাম লাগে না? আরাম লাগে নাকি? না কষ্ট হয়? একটা তেলের সূক্ষ্ম তীক্ষ্ণ একটা ছিটা যদি আমার শরীরে লাগে, কত কষ্ট লাগে। আর বিশাল পাত্রে কড়াইয়ে তেল গরম করিয়া ওইখানে ফালাই বনিয়া, চিন্তা করেন। এমন পরীক্ষার সম্মুখীন আমরা যদি হই ভাই, কোন আমরা ঈমান কই যাইব? নদীর পার থাকবো না, নদী উদি ফালাই দেবো। ওই ঈমান, সাহাবীদের ঈমান দেখেন কত মজবুত। এত আযাব সামনে দেখার পরেও একজন সাহাবীও পিছু হটেন না, কারণ তারা এমন ঈমান বানাইছেন, আল্লাহকে এত ভয় করেছেন। আমাদের দৃষ্টিতে আমরা দেখি ওই যে কড়াইয়ের মধ্যে গরম তেল, আর সাহাবীরা তারা তাদের দৃষ্টিতে দেখতে পায় কড়াইয়ের মধ্যে তেল না, তেল না, কড়াইয়ের মধ্যে জান্নাতের ওই নাজ ও নিয়ামত দেখা যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছাড়তে প্রস্তুত না। এবার একজন সৈনিককে ধরে নিয়ে আনা হলো। বাদশা বলতেছে তাকে তেলের মধ্যে ফালায়া মেরে ফেলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার একজন সৈনিককে, একজন সাহাবীকে নিয়ে আসা হলো। যখন তেলের কড়াইয়ের মধ্যে ফালানো হলো, ফালানোর সঙ্গে সঙ্গে তার মরণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে শাহাদাতের অমীয় সুদা পান করলো। তার হাড্ডি থেকে গোশত গুলা আলাদা হইয়া তেলের ওই কড়াইয়ের মধ্যে ফালানোর সঙ্গে সঙ্গে কঙ্কাল হয়ে গেছে। কি হয়ে গেছে? একবারে কঙ্কাল। অন্যান্য যারা আছে তারা দেখা অনেক ভয় পাওয়ার কথা না, কথা কয় না, ভয় পাওয়ার কথা না, অনেক ভয় পাওয়ার কথা, কিন্তু সাহাবীরা